আসসালামু আলাইকুম গাইজ, হোপ অল আর ডুইং গ্রেট। সো আজকে এগেন নিউ একটা ভিডিও নিয়ে চলে আসলাম অ্যান্ড রাইট নাও আছি আমি কোটেক্সের মার্কেটে। অ্যান্ড আজকে আমরা মার্কেটটা একটু বুঝবো। মার্কেটটা আপনি কোটেক্স এন্ট্রি করার পর, কোটেক্স ইন্টারফেয়ার করার পর আপনি মার্কেটটা কীভাবে অ্যানালাইসিস করবেন অ্যান্ড কোন মার্কেটে আপনি ট্রেড নেবেন, কোন মার্কেটটা অ্যাভয়েড করবেন, ওটা আজকে জানার চেষ্টা করো। সো রাইট নাও দেখেন, রাইট নাও আমরা আছি হচ্ছে ইউএসডি ডিজেডডি মার্কেট। অলরাইট, সো ইউএসডি ডিজেডডি মার্কেটটা দেখতে পাচ্ছেন, এটা সাপোর্ট জোনে আসছে। অ্যান্ড সাপোর্ট জোনটা কিন্তু মোটামুটি রেসপেক্ট করতেছে। কেন রেসপেক্ট করতেছে জাস্ট যদি একটু দেখেন আপনারা, সাপোর্ট জোনে মার্কেটটা যখন আসছে, যখনই মার্কেটটা সাপোর্ট জোনে আসছে, তখন থেকে কিন্তু মার্কেটের মধ্যে একটা বায়ার্সের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। ঠিক আছে, বায়ার্সের একটা কি দেখা যাচ্ছে, অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। এখানে দেখেন মার্কেটটা কিন্তু এই মোমেন্ট পর্যন্ত গেছিল, মার্কেটটা এই মোমেন্ট পর্যন্ত গেছিল, এই মোমেন্ট পর্যন্ত গেছিল, বাট বায়ার্সের প্রেশারের কারণে মার্কেটটা ওই মোমেন্টটা ধরে রাখতে পারে না। এখান থেকে আবার মার্কেটটা অ্যাক্টিভিটি দিতেছে বায়ার্স। ঠিক আছে, সো আমি মার্কেটের জাস্ট যখন মার্কেটে ইন্টারফেয়ার করব, মার্কেটে যখন ঢুকবো, জাস্ট রানিং ক্যান্ডেলগুলো চেক করবো না, আমি একটু ফুল মার্কেটে চেক করব। কিভাবে চেক করব দেখেন, মার্কেটটা একটু আগে, মার্কেটটা একটু আগে ট্রেন্ডি মার্কেট ছিল, ট্রেন্ডি মার্কেট ছিল, ট্রেন্ডটা ভালোই কন্টিনিউ করছে, ভালোই কন্টিনিউ করছে। বাট মার্কেটে যখন এই মোমেন্টে আসে, মার্কেটটা যখন এই মোমেন্টে আসে, তখন কিন্তু অনেক বাজেভাবে মার্কেটটা ফল করছে, অনেক বাজেভাবে মার্কেটটা কি করছে, ফল করছে। এই একটা সাপোর্ট জোন ব্রেক করছে, দেন এ একটা সাপোর্ট জোন ব্রেক করছে। ওয়েট, আমি আবার একটু ড্র করে দেখাই। দেন এ একটা সাপোর্ট জোন ব্রেক করছে, এ একটা সাপোর্ট জোন ব্রেক করে নাই, বাট এখানে আসার পর মার্কেটে একটু রেসপেক্ট করার পর আবার ব্রেক করতেছে। এখন আরেকটা সাপোর্ট জোন আছে, কোনটা, আরেকটা সাপোর্ট হচ্ছে এটা, এই জোনটা। এখন দেখা যাচ্ছে মার্কেটটা কি এই জোনটা কি রেসপেক্ট করে নাকি। আচ্ছা, আমরা একটা অন্য একটা মার্কেটে যাই। এই মার্কেটটা মোটামুটি দেখা যাচ্ছে যে খুব বেশি ভলাটাইল, মানে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোনগুলোকে ব্রেক করতেছে, রেসপেক্ট তেমন একটা করতেছে না। সো মার্কেটটা যখন এই মোমেন্টে ছিল, মার্কেটটা যখন এই মোমেন্টটা ছিল, ঠিক আছে, এই মোমেন্টটাতে ছিল, তখন কিন্তু মার্কেটটা খুব ভালো ছিল। আমি এই মোমেন্টের কথা বলতেছি, ঠিক আছে। আমি যদি মার্কেটে ইন্টারফেয়ার করার পর এই মোমেন্টটা পাতাম, মানে পাইতাম, তাহলে কিন্তু আমি ট্রেড নিতাম। লাইক এই জোনটা, দেন এই জোনটা, এখানে দেখেন ভালোভাবে মার্কেট সব কিছু রেসপেক্ট করতেছে, বাট এখান থেকে মার্কেটটা ফল নিছে। ফল নেওয়ার পর এখানে মার্কেট কোনো কিছু জোন রেসপেক্ট করতেছে না, এখানে যাই একটু রেসপেক্ট করছিল, দেন আবার ফল নিছে জাস্ট। ওকে, সো আমি একটু মার্কেট চুজ করো এট ফার্স্ট। মার্কেটে ইন্টারফেয়ার করার পর, কোটেক্স ইন্টারফেয়ার করার পর, যে কোনো প্রকার হতে পারে, নট অনলি কোটেক্স, আপনি ফরেক্সে যান, কোটেক্সে যান, বা বাইনারি আরও অনেক প্রকার আছে। যে কোনো একটা মার্কেটে, মানে যে কোনো একটা প্ল্যাটফর্মে ইন্টারফেয়ার করার পর আপনাকে সর্বপ্রথম এট ফার্স্ট আপনাকে কি করতে হবে, মার্কেট অ্যানালাইসিস করতে হবে। মার্কেটটা কখন অ্যানালাইসিস করবেন, ফার্স্টে একটা ভালো একটা মার্কেট চুজ করবেন, যে মার্কেটে ভলাটাইল কম, উইক কম, যে মার্কেট বিভিন্ন সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোনগুলোকে রেসপেক্ট করতেছে। সো আমি ফার্স্টে একটা ভালো একটা মার্কেট চুজ করব, যে মার্কেটটা আসলেই সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোনকে রেসপেক্ট করতেছে। এই যে একটা মার্কেট দেখতেছেন, মার্কেট নেম এনজেডডি ক্যাট, এনজেডডি সিএডি যেটাকে বলে, ওটিসি মার্কেট অবভিয়াসলি, ওটিসি মার্কেট। অ্যান্ড মার্কেটের পার্সেন্টেজ মোটামুটি খারাপ না, 93%। অ্যান্ড এই মার্কেটটা কেন চুজ করলাম, চুজ করার কয়েকটা রিজন আছে, আমি যদি একটু দেখাই। মার্কেটটা দেখেন, মার্কেটটা কিন্তু দেখেন সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোনগুলোকে মেনটেন করতেছে। লাইক মার্কেটটা কিন্তু সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোনগুলোকে মেনটেন করার পরে কিন্তু মার্কেটের স্ট্রাকচারটা এমন হয়ে গেছে। ঠিক আছে, মার্কেটের স্ট্রাকচারটা এমন হয়ে গেছে। সো ফার্স্টে আমি কি করবো, ফার্স্টে আমি এই যে অপশনটা আছে, ফার্স্টে এই যে অপশনটা আছে এখানে, এই অপশনটার মধ্যে আমি ওয়েট দেখাই দিই আমি ভালো করে। এই যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করবো ফার্স্ট। ঠিক আছে, এখানে একটা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি হরিজেন্টাল লাইন, অ্যাজ ইউ নো সবাই জানে, বাট যারা নতুন তাদের জন্য দেখাই যাচ্ছে। হরিজেন্টাল লাইন আছে এখানে, দেন ট্রেন লাইন আছে এখানে, দেন রেক্ট্যাঙ্গেল আরেকটা আছে। ওয়েট, হোয়ার ইজ রেক্ট্যাঙ্গেল, এই যে রেক্ট্যাঙ্গেল আছে এখানে একটা। আমি সবসময় রেক্ট্যাঙ্গেল দিয়ে হচ্ছে ড্র করা ট্রাই করি। রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম একটা, রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করলে কি হয়, মার্কেটের উইক জোনগুলোও আপনি নিতে পারবেন। ওকে, উইক জোনগুলো আপনি নিতে পারবেন, একটা মার্কেটের সাপোর্ট জোন। দেন আমি একটু 15 মিনিটে যাব। 15 মিনিট কীভাবে চুজ করবেন, 15 মিনিট চুজ করবেন হচ্ছে এখানে দেখেন এই একটা অপশন আছে, 1 মিনিট যেখানে লেখা, এই অপশনটাতে একটা জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে একটু বড় টাইম ফ্রেম, এটা হচ্ছে হতে পারে 15 মিনিট, হতে পারে 30 মিনিট, হতে পারে 1 ঘন্টা, যাওয়ার দরকার নেই। 15 মিনিট, 30 মিনিট, 5 মিনিট অর 10 মিনিট। আমি রিকমেন্ড করবো 15 মিনিটে যাবেন। 15 মিনিটে যাওয়ার পর
15 মিনিটে যাওয়ার পর একটু মার্কেটটা আপনি ভালোভাবে দেখবেন মার্কেটটা কি ক্রিয়েট করতেছে। এখানে যদি ওভারঅল যদি দেখেন মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ড। কিভাবে আপ ট্রেন্ড? মার্কেটটা এই পর্যন্ত ডাউন ছিল, ঠিক আছে, এই পর্যন্ত ডাউন ছিল, বাট মার্কেটে এখানে আসার পর ভালো লেভেলের একটা বায়ার্সের অ্যাক্টিভিটি দেখা গেছে, মার্কেট এখন এই পর্যন্ত কন্টিনিউ করতেছে। বাট যেটা আমাদের দেখার বিষয়, যেটা আমাদের সবচেয়ে বেশি দেখার বিষয়, সেটা হলো এখন যে মার্কেট যেই জোনটাতে আছে, এখন মার্কেট যেই জোনটাতে আছে, এই জোনটা কিন্তু একটা সাপোর্ট জোনের সাথে, সরি, একটা রেসিস্ট্যান্স জোনের সাথে আছে, ঠিক আছে। এই যে জোনটা আছে যদি একটু ভালোভাবে দেখেন, এই যে জোনটা কিন্তু একটা রেসিস্ট্যান্স জোনে আছে, ঠিক আছে। এই জোনটা কিন্তু আপনি যদি 15 মিনিটে না থাকতেন তাহলে কিন্তু পাইতেন না। 15 মিনিটসে আসছি, দ্যাটস ওয়াই আমি এই জোনটা দেখতে পারছি, দ্যাটস ওয়াই মার্কেটে অ্যানালাইসিস করার জন্য বড় টাইম ফ্রেম অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এই যে জোনটা আছে এটা কিন্তু একটা রেসিস্ট্যান্স জোনে আছে, দ্যাটস ওয়াই মার্কেটটা কিন্তু এখানে একটা ডাউন ক্যান্ডেল ক্রিয়েট করছে। এই যে একটা মার্কেট ডাউন ক্যান্ডেল ক্রিয়েট করছে, এখানে একটা না অনেকগুলো ক্যান্ডেল ক্রিয়েট করছে, বাট 15 মিনিট একটা দেখা যাচ্ছে। বাট আমরা তো ট্রেড করবো, আমরা ট্রেড করবো কত মিনিটে? আমরা ট্রেড করবো 1 মিনিটে। সো আমি এই যে জোনটা দেখলাম, এই জোনটা দেখার পর আমি একটা হরিজেন্টাল লাইন ড্র করবো। হরিজেন্টাল লাইন কিভাবে বের করবেন এভাবে দেখাইছি, জাস্ট এখানে ক্লিক করার পর একদম লাস্টেরটা হরিজেন্টাল লাইনটা আমি কি করব, এই যে জোনটা আছে, এই জোনটা আছে আমি এখানে দেবো, জাস্ট একটু মোটা করে দিব, ঠিক আছে, 1 2 3 দিয়ে দিলাম। কালারটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, এটা কালার থাকলেই হয়েছে, ইয়েলো কালারটা একটু বেশি দেখা যায়, দ্যাটস ইয়েলো কালার দিলাম। আচ্ছা, এই যে জোনটা আছে, এই জোনটা আমি কেন মোটা করছি, কেন একটু বোল্ড করছি লাইনটাকে? বিকজ এটা কিন্তু স্ট্রং জোন, এটা কিন্তু একটা স্ট্রং জোন। কেন স্ট্রং জোন? যদি আপনি 15 মিনিট চার্টটা একটু ভালোভাবে দেখেন, এই যেই ক্যান্ডেলগুলা, এই একটা ক্যান্ডেল দেখেন, এই ক্যান্ডেলটার হওয়ার পরে কিন্তু এই ক্যান্ডেলটা টাচ করার কথা, টাচ করে দেন পরে ক্যান্ডেল ব্রেক করার কথা। লাইক মার্কেটের মোমেন্টটা কি হওয়ার কথা ছিল, মার্কেটের মোমেন্টটা হওয়া ছিল কথা ছিল হচ্ছে, আমি একটু দেখাই, একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে এখানে, ঠিক আছে, দেন আপ আপ, মানে এই জন্য যদি স্ট্রং না হইতো মার্কেটটা এভাবে ব্রেক করে ফেলতো, ঠিক আছে, এভাবে কি করতো, ব্রেক করে ফেলতো। এখানে ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল হয়ে, এখানে ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল হয়ে মার্কেট এই জোনটাকে ব্রেক করে ফেলতো। বাট 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 জোনটা স্ট্রং জোন, জোনটা কি জোন? স্ট্রং জোন, দ্যাটস ওয়াই মার্কেট এই জোনটাকে ব্রেক করতে পারতেছে না। এখানে দেখেন জাস্ট মার্কেট এই জোনটা কিন্তু ব্রেক করতে পারতেছে না, সবগুলো উইক ক্রিয়েট করতেছে এখানে। মানে মার্কেটটা যতবারই, এই জোনটার উপরে যাচ্ছে, ততবারই বায়ার্সের অ্যাক্টিভিটির কারণে, সরি, ততবারই সেলার্স অ্যাক্টিভিটির কারণে মার্কেট কিন্তু এই জোনটাকে ব্রেক করতে পারতেছে না। এই যে দেখেন, উইক উইক এগেন উইক এগেন উইক, বাট এই দুটো কিন্তু ডাউন ক্যান্ডেল, মানে ভালো একটা প্রেশার আছে এখানে। বাট অন দ্য আদার সাইড এখানে কিন্তু বায়ার্সেরও প্রেশার আছে, দেখেন সেলার্সের সাইড দিয়েও কিন্তু দেখেন, এখানে উইক আছে, এখানে উইক আছে, এখানে উইক। মানে মার্কেটটা এখানে একটু, মানে কি বলে এটা, সেলার্স এন্ড বায়ার্সের প্রেশারের কারণে মার্কেটটা কি করতেছে এখানে, এই যে জোনটা, এই যে দেখেন, এই জোনটা দেখেন, মার্কেট এখানে সাইডওয়েজ হয়ে গেছে। মানে মার্কেট কি হয়েছে এখানে, মার্কেট এখানে আপেও যেতে পারতেছে না, ডাউনে যেতে পারতেছে না, মার্কেট এখানে সাইডওয়েজ হচ্ছে, সাইডওয়েজ। এই যে সাইডওয়েজ, এই যেই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা এখানে ক্রিয়েট করতেছে। এই জিনিসটা একটু মনে রাখেন, আমি একটু দেখাই আপনাদেরকে। ওকে, দেন এগেন 1 মিনিট চলে গেলাম, এই দেখছেন, এই যে এই স্ট্রাকচারটা আমি ক্রিয়েট করছি এখানে, বা যেটা আমি ড্র করছি এখানে, আপনি যদি ভালোভাবে দেখেন, এই যে এই স্ট্রাকচারটা ড্র করছে এখানে মার্কেট, ঠিক আছে। সো আপনি এখন কি কি বুঝলাম, বা আপনাদের সাথে আমি অ্যানালাইসিস করে কি কি দেখলাম এখানে, আমি অ্যানালাইসিস করে এটা দেখলাম যে মার্কেট, এখানে হচ্ছে, ওয়েট, সরি, আচ্ছা, আমি অ্যানালাইসিস করে যেটা যেটা পাইছি সেটা হচ্ছে মার্কেট এখন যে জোনটাতে আছে, এই জোনটা হলো একটা সাইডওয়েজ জোন। এই জোনটা কি? একটা সাইডওয়েজ। এই জোনটা কেন সাইডওয়েজ জোন? এই জোনটা, এই যেই হরিজেন্টাল লাইনটা আমি ড্র করছি, এটা একটা স্ট্রং রেসিস্টেন্স জোন। মার্কেট এই জোনটাকে ব্রেক করতে পারতেছে না, ব্রেক করতেছে, দেন আবার সেলার্সের অ্যাক্টিভিটি, দেন আবার বায়ার্স, দেন আবার সেলার্স, বায়ার্স সেলার্স, মানে এই জোনটাকে না হচ্ছে মার্কেট ফল করতে পারতেছে ভালোভাবে, না হচ্ছে মার্কেটটা এই জোনটাকে ব্রেক করতেছে। মানে মার্কেট এখানে কি করতেছে, মার্কেট এই জোনটাকে না পারতেছে, এই জোনটা লাইক, মানে এই জোনটা হচ্ছে এটা, ঠিক আছে, এই জোনটা হচ্ছে এটা, মার্কেট না পারতেছে এই জোনটা ব্রেক ডাউন করতে, না পারতেছে মার্কেট এই জোনটা থেকে, লাইক মার্কেট কি করতেছে, যাচ্ছে রেসেট করে আবার মানে আসতেছে, দেন যখন আবার এই জোনটাতে আসতেছে, দেন আবার বায়ার্সের অ্যাক্টিভিটি, আবার যাচ্ছে, আবার সেলার্স, আবার বায়ার্স সেলার্স, মার্কেট কি করতে পারতেছে না এখানে, এটা ব্রেক ডাউন বা ব্রেক আপ করতে পারতেছে না। সো আমরা এখানে কিভাবে ট্রেড নিব,
লাইক এখন যেটা ক্যান্ডেল চলতেছে, লাইক দেখেন, ওয়েট, আচ্ছা এখন যেটা ক্যান্ডেল রানিং, ক্যান্ডেল কি কালার ক্যান্ডেল, এটা হচ্ছে গ্রিন বা বায়ার্সের ক্যান্ডেল। সো বরাবরের মতোই, যেহেতু মার্কেটের টার্গেট হচ্ছে এই জোনটা, আচ্ছা কীভাবে ট্রেড নেবেন, আপনার ট্রেডিং প্ল্যানটা কী হওয়া উচিত, আচ্ছা বরাবরের মতোই মার্কেটের মার্কেটের কি বলে, মার্কেটের টার্গেট যেহেতু এই জোনটা, সো মার্কেট কি করবে, এই জোনটার কাছে যাবে আগে, ঠিক আছে, মার্কেট এট ফার্স্ট এই জোনটার কাছে যাবে, দেন এই জোনটাতে যাওয়ার পরই তো মার্কেট আবার সেলার্স অ্যাক্টিভ হয়ে যাবে। যদি এই ক্যান্ডেলটা দেখেন আপনি, লাইক এই ক্যান্ডেলটা যদি একটু দেখেন, এটা কিন্তু একটা হরিজেন্টাল ক্যান্ডেল হইতেছে। তার মানে কি, হরিজেন্টাল ক্যান্ডেল মানে কি, এখানে বায়ার্স বহুত প্রেশার আছে এখানে। তো আমি নেক্সট ক্যান্ডেল যদি এটা টাচ করে, দেন আমি আপে নিব, আদারওয়াইজ আমি ডাউনে নিব, ঠিক আছে। So, খুব ইজি, মার্কেট অ্যানালাইসিস করা অনেক ইজি। জাস্ট এখানে একটা আপের জন্য এন্ট্রি নিয়ে নিব, একটু ল অ্যামাউন্ট এন্ট্রি নিব, যদি লস হয় আমি এমডি চুজ করবো, ঠিক আছে। ওয়েট, ওকে, আর একটু ভালো অপরচুনিটি পাইছিলাম, যদি এই জন্যতে না যেত তাহলে আর একটু বেটার দিত, ঠিক আছে। আচ্ছা যদি 30 সেকেন্ডের আগে আমি আরো ভালো অপরচুনিটি পাই, তাহলে আমি এই জন্যতে নেওয়ার ট্রাই করবো। অলরাইট, আর যদি লস দেয় বাই এনি চান্স, তাহলে আমি এখানে এমডিজি নিব। এমডিজি প্রফিট হওয়ার চান্স বেশি কেন, এমডিজি প্রফিট হওয়ার চান্স বেশি কারণ হচ্ছে এটা একটা সাইডওয়েজ মার্কেট, সাইডওয়েজ মার্কেটের মধ্যে আপের যেমন প্রেশার, ডাউনের একই প্রেশার। বাট এটা যদি একটা ট্রেন্ডি মার্কেট হইতো, লাইক এটা যদি একটা ট্রেন্ডি মার্কেট হইতো, বাট আমি ট্রেড দিছি, মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড, বাট আমি ট্রেড নিছি আপে, ওইখানে আমি এমডিজি ইউজ করতে পারতাম না। কেন পারতাম না, মার্কেট তো ডাউন ট্রেন্ড, বাট এটা তো সাইডওয়েজ মার্কেট, ঠিক আছে, এটা আপের যেমন প্রেশার আছে, ডাউনের তেমন প্রেশার আছে। ওকে, ট্রেড লস হইছে, নো প্রবলেম, লস এটা পার্ট অফ ট্রেডিং, নিড আ গুড অপরচুনিটি। ওকে, ওয়েল, আরো ভালো অপরচুনিটি পাইছিলাম আমি, বাট নো প্রবলেম, আমরা একটু ওয়েট করি, ঠিক আছে। সো সো রাইট নাও এই জোনটা, ঠিক আছে, এই জোনটার মধ্যে মার্কেট একটু ভলাটাইল হয়ে যাচ্ছে, বাট আমাদের ট্রেডটা প্রফিট দেওয়ার চান্স খুবই বেশি, বিকজ কারণ কি, কারণ হলো মার্কেটের টার্গেট হচ্ছে এই জোনটা, আমি আপনাদেরকে এতক্ষণ এটাই বুঝাইছি, মার্কেটের টার্গেট হচ্ছে এখন এই জোনটা, ঠিক আছে। যখন এই জোনটাতে যাবে, দেন মার্কেট একটু ডাউনের দিকে প্রেশার দিবে, এই জোনটাতে যাওয়ার পর মার্কেট ডাউনের দিকে প্রেশার দেওয়ার চান্স বেশি। বাট এখানে দেখেন, আমার গত ট্রেডটা লস হয়েছে, আই নো দ্যাট, বাট আপনি যদি প্রিভিয়াস ক্যান্ডেল একটু দেখেন, আমি যদি আপনাকে একটু প্রিভিয়াস ক্যান্ডেলটা দেখাই, ক্যান্ডেল কিন্তু একটা হেলদি কোনো ক্যান্ডেল হয়নি, ক্যান্ডেলটা কিন্তু কোনো হেলদি ক্যান্ডেল হয় না, ঠিক আছে, ক্যান্ডেলটা কোনো হেলদি ক্যান্ডেল হয় না, এখানে দেখেন উইক ক্রিয়েট করছে, লাইক ক্যান্ডেলটা হচ্ছে এরকম হয়েছে, এরকম, মানে অনেক ভলাটাইল ছিল ক্যান্ডেলটা, মানে আপেরও প্রেশার বেশি, ডাউনের প্রেশার বেশি। সো রাইট নাও আমাদের ট্রেডটা প্রফিট হয়েছে, অ্যান্ড ট্রেডটা প্রফিট হওয়া আসলে ভিডিওটা করার জন্য মেইন রিজন ট্রেড করা না, ভিডিওটা করার মেইন রিজন ছিল হলো মার্কেটটা কীভাবে অ্যানালাইসিস করবেন। অনেকে করে কি, মার্কেটে ইন্টারফেয়ার করার পরই ট্রেড নেয়, ট্রেড নেওয়ার পর লস করে। বাট আপনি মার্কেটে ইন্টারফেয়ার করার পর মার্কেটের বিহেভিয়ার, মুভমেন্ট আপনাকে বুঝতে হবে, দেন আপনি প্রফিট করতে পারবেন, ঠিক আছে, দেন আপনি প্রফিট করতে পারবেন। দেখছেন 15 মিনিটসে আমি কেন গেছি, এই যে দেখেন, এই যে এই জোনটার জন্য গেছি, এই জোনটা কত পিছনে দেখছেন, বাট আমি কিন্তু 1 মিনিটে পাইতাম না এই জোনটা, 15 মিনিটে গেছি, দেন ইজিলি পেয়ে গেছি। ওকে, সো আজকের জন্য এই পর্যন্ত ভিডিও, অন্য কোনো ভিডিওতে ট্রেড নিয়ে দেখাবো না, আজকে জাস্ট আমার মেইন রিজন ছিল ভিডিওটার, কারণ মার্কেটে জোন, হিডেন জোনগুলো বা হচ্ছে মার্কেটে কীভাবে অ্যানালাইসিস করবেন, এই জোনটা আপনাদেরকে ক্লিয়ারিফাই করার জন্য। সো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেলে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর নিচেতে বাটনে এখানে ক্লিক করেন। ওয়েল, সো আজকের জন্য এই পর্যন্তই, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।